গাজায় প্রায় ২ বছরের আগ্রাসনে ৬০,০০০-এর বেশি মানুষ হত্যা করেও হাসি মুখে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে তোষামোদ করেই যেন সব খুন মাফ। He's forging peace as we speak in one country and one region after the other. So I want to present to you, Mr. President, the letter I sent to the Nobel Prize Committee. It's nominating you for the Peace Prize, which is well deserved. We've worked together for a long time, and we've done well together. We had a great time. I would say it's a lot of work, but we had a great result recently, and we're going to have a lot of great results. So. দুই নেতা শান্তি প্রতিষ্ঠায় বিরল অর্জনের দাবি করলেও গাজার দিকে তাকালে তার কোনো ছাপ মেলে না। ক্রমশ মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, স্বজনহারা অভুক্ত মানুষের আহাজারি চলছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েল হামাস শান্তি আলোচনা চললেও নেই গাজায় হামলা বন্ধের আভাস। একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা আর দ্বিপাক্ষিক শান্তির সম্ভাবনা আরও ম্লান করে দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ওপর জোর দেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতেই হোয়াইট হাউসের বাইরে অবস্থান নেন গাজায় যুদ্ধ বন্ধের সমর্থকরা। We are here because Gaza is still standing. Because I can't stand the fact that people are suffering and being killed. We shouldn't be silent. We should raise our voices because if today is their turn, tomorrow is our turn. অন্যদিকে কয়েক সপ্তাহের ব্যবধানে ফের ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হয় সোমবারের হামলা। এর আগে লোহিত সাগরে ম্যাজিক সিস নামের একটি বিশাল পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। والقوة الصاروخية وسلاح الجو المسير في القوات المسلحة اليمنية سفينة ماجيك سيز التابعة لشركة انتهكت حظر الدخول إلى موانئ فلسطين المحتلة। যদিও জাহাজটি থেকে ২২ নাবিকের সবাইকে উদ্ধারের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান। নুজহাত কামাল, এখন বিশ্ব। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।